আনন্দ, ভালোবাসা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে ঈদ উদযাপনের করার কথা থাকলেও হাজার হাজার কিলোমিটার দূরে থাকা প্রবাসীদের কাছে দিনটি হয়ে ওঠে নীরব কষ্টের। পর্তুগালে বসবাস করা অনেক বাংলাদেশি একাকিত্ব নিয়ে দিনটি কাটান। পর্তুগাল প্রবাসীদের সেই কষ্টের কথাই তুলে ধরছেন হাফিজ আল আসাদ। পরিবার, আত্মীয়স্বজন এবং শৈশবের সেই চিরচেনা পরিবেশ ছাড়া ঈদের আনন্দ যেনই একেবারেই অসম্পূর্ণ। প্রবাসে চোখে পড়ে না ঈদের সেই আনন্দ আমেজ। ঈদের দিন সকালে কাজের ব্যস্ততা কিংবা ব্যস্ততার মাঝেও ঈদের উৎসব কোনোভাবেই অনুভব করতে পারেন না প্রবাসীরা। ফলে দিনটি অন্য দিনের মতোই কাটে। শুধু মনে পড়ে দেশের মানুষের কথা এবং পরিবারের সেই স্মৃতি। পরিবার ছেড়ে ঈদ করতে হচ্ছে, এই যে বুকের ভিতরে একটা চাপা কষ্ট, এই চাপা কষ্ট আসলে বলে প্রকাশ করার মতো কোনো অবকাশ নেই। আমরা যারা প্রবাসে থাকি আমাদের ঈদ মনে হয় না কখনো, কারণ আমাদের ঈদের দিন এবং অন্য দিন সব সমান। অনেক প্রবাসীর কাছে ঈদ উদযাপনের বড় মাধ্যম হলো ভিডিও কল। ফোনের ওপারে বাবা মা ভাই বোনদের সাথে হাসি মুখে কথা বললেই বুকে থাকা হাজারো কষ্ট নিমিষেই মুছে যায়। আমরা হয়তো যেতে পারতেছি না, হয়তো কোনো এক সময় আমরাও যাব, সময়ের প্রয়োজনে, সময়ের ব্যবধানে। আমরা সারাক্ষণ সবসময় পরিশ্রম করে যাই, আর ওদের শান্তি মানে আমাদের শান্তি। শুধুমাত্র পরিবারকে সুখী রাখার জন্যই হাজার কিলোমিটার দূরে পাড়ি জমিয়েছেন এই বাংলাদেশিরা। পরিবারের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নই তাদের একমাত্র বড় অনুপ্রেরণা। তাই দূর দেশে থেকেও ঈদের আনন্দ ধরে রাখার চেষ্টা করেন। আর মনে মনে প্রত্যাশা থাকে একদিন পরিবারের সঙ্গে আবার একসাথে করতে পারবেন ঈদ উদযাপন। নিজের সবকিছু বিসর্জন দিয়ে পরিবারকে সুখে রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রবাসীরা। একটাই চাওয়া, দেশের মানুষ ভালো থাক, সুখে থাক আপনজনগুলা। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই।